নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন। এসো হে রাসূল আবার ফিরি আমাদের মাঝে রে, নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারা, আমার যত নিয়ামত আমি দিয়েছি, এই নিয়ামত যদি গুনতে শুরু করে দাও, গুনতে গুনতে গণনার সংখ্যা শেষ হয়ে যাবে, আমার নিয়ামত গুনে শেষ করতে পারবে না। এত নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই নিয়ামত রাজির মধ্যে একটি নিয়ামত ছিল আমাদের জন্য রমাদান, ঠিক কিনা? এই রমাদান আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, কিন্তু আমাদেরকে যা শিক্ষা দিয়েছে এই শিক্ষাগুলো আমাদেরকে বাকি 11টি মাস বাস্তব জীবনে আমাদের পালন করতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাসীদের ডাক দিচ্ছেন, ও বিশ্বাসীরা শোনো, তোমাদের উপর সিয়ামটাকে ফরজ করে দিয়েছি, সিয়ামটাকে ফরজ করে দিয়েছি। শুধু তোমাদের উপরেই নয়, এই সিয়াম বিগত যারা চলে গেছে তাদের উপরেও ফরজ করে দেয়া হয়েছিল। এই সিয়ামটা দেওয়ার উদ্দেশ্য কি, বেনিফিট আমরা পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এই রমাদানের মূল শিক্ষা হলো তাকওয়া, আল্লাহ ভীতি। এটি হচ্ছে মূল শিক্ষা। আমার প্রিয় ভাইয়েরা, তার আগে একটু বলে নেই, এই রমাদান মাস বাকি 11টি মাসের চাইতে কেন মর্যাদাশীল, এটি আমাদের জানার দরকার, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই রমাদান মাসের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। তার পেছনে একটাই কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসে মহাগ্রন্থ কোরআন নাজিল করেছেন। এই কোরআন নাজিলের ফলে এ মাসের মর্যাদা বেড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক বলেন, এই পবিত্র রমাদান মাসে আমি রব্বুল আলামিন কোরআন নাজিল করেছি, আর এই কোরআন নাজিলের বরকতে রব্বুল আলামিন এই মাসের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আবার আল্লাহ রাব্বুল আলামিন যে রজনীতে কোরআন নাজিল করেছেন, সে রজনীর বরকত আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কত বরকত বাড়িয়ে দিয়েছি শোনো। খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম ইবাদত হবে একটি রাত্রে ইবাদত করলে। সুবহানাল্লাহ। তার মানে কত মর্যাদা বেড়ে গেল কোরআন নাজিলের বরকতে। আল্লাহ রাব্বুল আলামিন মাসের মর্যাদা বাড়িয়ে দিলেন। আবার যে রজনীতে কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিলের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রের মর্যাদা বাড়ায় দিলেন। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি যে কোরআন এ মানবতার জন্য নাজিল হলো, এ মানুষ যদি কোরআন হাতে নেয় আর বোঝে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, তাহলে এই মানুষের মর্যাদা বাড়বে না কমবে?
কথা কয় না সবাই? বাড়বে না কমবে? কেমন বাড়বে? সে মানুষটা যদি জিরো পর্যায়ে থাকে এমন মর্যাদা বেড়ে যাবে, সে হিরোতে রূপান্তরিত হয়ে যাবে, ঠিক কিনা? হযরত আমার তিনি ছিলেন জিরো। কোরআনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন মর্যাদা দিলেন। নবীজি বলেছেন আমার পরে কোনো নবী আসবে না, যদি নবী আসতো নবী হতো হযরত ওমর নবী হয়ে যেত। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, মূল শিক্ষা হলো তাকওয়া। আল্লাহু আকবার বলি। আমার বন্ধুগণ, এই তাকওয়ার পুরস্কারটা রয়েছে অনেক, এই তাকওয়ার পুরস্কারটা রয়েছে অনেক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বান্দা তোমরা যদি আমাকে ভয় করো, ভয় করার মতো যদি ভয় করো। আমার ভাইয়েরা, আমি একটু বোঝাতে চাই এভাবে, এই পৃথিবীর বুকে আপনি যদি আপনার স্ত্রীকে সন্তুষ্টি করতে চান তাহলে অবশ্যই তার পেছনে ইনভেস্ট করতে হবে, করতে হবে কিনা? ঈদের দিনে তাকে নতুন জামা দিতে হবে, নতুন শাড়ি দিতে হবে, কত কিছু ইনভেস্টমেন্ট রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা আমার ভালোবাসা পাওয়ার জন্যও তোমাদের কিছু ইনভেস্টমেন্ট করতে হবে, সেটি হলো আমাকে ভয় করতে হবে। সুবহানাল্লাহ। আমাকে যদি ভয় করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। কোরআন থেকে দলিল নেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের ভালোবাসেন। সুবহানাল্লাহ। আবার এই পৃথিবীর বুকে কেউ যদি শক্তিধর ধরে নেন, বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস রয়েছে, সেই ডক্টর ইউনূস যদি কোনো মানুষের পাশে থাকে তার ক্ষমতা বাড়বে না কমবে? কথা বলে না সবাই? অনেক বেড়ে যাবে, সে অনেক পুলকিত হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শুধু প্রধান উপদেষ্টা নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর রাজাধিরাজ। আমাকে যদি পাশে পেতে চাও, আমাকে যদি পাশে পেতে চাও, আমার নৈকট্য যদি তোমরা অর্জন করতে চাও, তাহলে কি করতে হবে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ওয়া'লামু, তোমরা জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যারা মুত্তাকি তাদের সাথে রয়েছেন। তার মানে মুত্তাকি হওয়ার এই গুণটা যদি অর্জন করতে পারেন, মহারাজাধিরাজ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে থেকে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোন মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ পাক তার সমস্ত পেরেশানি দূর করে দেবেন, সমস্ত বালা মুসিবত, সমস্ত সংকট আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেওয়ার মর্মে বলেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা আল্লাহকে ভয় করবে, যারা আল্লাহকে ভয় করবে, রব্বুল আলামিন বলেন তাদের রাস্তা আমি পরিষ্কার করে দিব। সকলে বলি সুবহানাল্লাহ। সুতরাং আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিনকে যদি ভয় করে চলতে পারি তাহলে আল্লাহ আমাদের বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই আল্লাহকে বন্ধু হিসেবে রাখার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, সাহাবায়ে কেরাম কেমন করে আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করেছেন। হযরতে সালাবা 16 বছরের ভরা যুবক, হযরতে সালাবা তিনি নবীজির বার্তাবাহক ছিলেন। বার্তাবাহকের কাজ করতে গিয়ে হযরতে সালাবা মদিনার অলিগলিতে ঘুরে বেড়াতেন আর সংবাদ সংগ্রহ করতেন। আমার প্রিয় ভাইয়েরা, এই হযরতে সালাবা তার দায়িত্ব পালন করতে গিয়ে মদিনার অলিতে গলিতে ঘুরতেছেন। হঠাৎ করে চোখ পড়ে যায় একটি বাড়ির দরজার দিকে। বাড়ির দরজার দিকে চোখ পড়ে গেল। চোখ পড়ার পরে ওই যে দরজার সামনে যে পর্দাটা ছিল, বাতাসের ধাক্কায় পর্দা সরে যায়। হযরতে সালাবা লক্ষ্য করে দেখলেন একজন নারী গোসল করতেছে। বুঝুন প্রিয় ভাইয়েরা, তিনি কিন্তু ইচ্ছা করে তাকান নাই, হঠাৎ করে চোখ পড়ে গেছে।
লক্ষ্য করলেন একজন নারী গোসল দিচ্ছে। এইটা দেখে হযরতে সালাবা দ্রুত চোখটা সরায় নিলেন। দ্রুত চোখটা সরায় নিয়ে তিনি অনুতপ্ত হলেন, আরে আমি নাকি বিশ্বনবীর সাহাবী, আমি নাকি বিশ্বনবীর বার্তাবাহক, আমি এই কাজটা কিভাবে করলাম, কিভাবে আমার চোখটা ওই দরজার দিকে গেল। আল্লাহু আকবার। এই ভয় পেলেন, আমি নবীর সামনে মুখ দেখাবো কেমন করে। হযরতে সালাবা ভয় পেয়ে গেলেন, না জানি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের মাধ্যম দিয়ে, আমার ব্যাপারে আয়াত নাজিলের মাধ্যম দিয়ে না জানি আমি মুনাফিকের কাতারে দাঁড়ায় গেছি, আর আয়াত নাজিলের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানায় দিয়েছেন নবীজির দরবারে উপস্থিত হতে হবে, নবীজির মুখোমুখি হতে হবে। এই ভয়ে হযরতে সালাবা মদিনা ছেড়ে অনেক দূর চলে গেলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একদিন চলে যায়, দুদিন চলে যায়, হযরতে সালাবাকে না দেখে বিশ্বনবী পেরেশান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। নবীজি কি মানবতার বন্ধু ছিলেন, নবীজি সবাইকে কেমন ভালোবাসতেন। কোন সাহাবী চোখের আড়াল হলে ওই সাহাবীর জন্য বিশ্বনবী পাগল পারা হয়ে যেত। হযরতে সালাবাকে না দেখে নবী পাগল হয়ে গেলেন, আমার সালাবা কোথায়, খুঁজে পাওয়া যাচ্ছে না। নবীজি সাহাবায়ে কেরামদের জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা শোনো, আমার সালাবা কোথায়? সবাই বলে, কোথায় গেছে সালাবা, আমরা তো দেখি নাই, কোথায় গেছে আমরা কিচ্ছুই জানি না। বিশ্বনবী মানবতার বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরতে ওমরের নেতৃত্বে একটা টিম গঠন করে দিলেন আর বললেন, আমার সাহাবা কোথায় গেছে খুঁজে খুঁজে বের করে আনো। হযরতে ওমর আর তার টিম সারা মদিনা তন্ন তন্ন করে খুঁজলেন, কোথায়ও সাহাবার খোঁজ পেলেন না। তারা মদিনার সীমান্ত অতিক্রান্ত করে মক্কার মধ্যবর্তী একটা পাহাড়ি দুর্গম এলাকায় পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। পাহাড়ি দুর্গম এলাকায় পৌঁছে গেলেন, তারা লক্ষ্য করলেন একদল রাখালেরা, তারা ছাগল আর বকরি নিয়ে আসতেছে, ভেড়া বকরি নিয়ে আসতেছে। হযরতে সালাবা তাকে খোঁজার জন্য তারা ওই দুর্গম এলাকায় চলে গেলেন। রাখালদের দেখে হযরত ওমর জিজ্ঞেস করেছেন, লম্বা করে যুবক বয়সী কোন যুবককে তোমরা এখানে দেখছো কিনা? লম্বাটি বেশ লম্বা। হযরতে সালাবা ছিলেন অনেক লম্বা মানুষ। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, রাখালেরা বলল, আপনারা কোথায় থেকে আসছেন আমরা তো জানি না, আপনাদের চিনি না, তবে আমাদের ধারণা হচ্ছে পাহাড়ের গুহায় ক্রন্দনরত ওই যুবকের কথাই আমাদেরকে জিজ্ঞেস করতেছ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরতে ওমর বুঝতে পারলেন এটা সালাবা ছাড়া আর কেউ নয়। তিনি জিজ্ঞেস করলেন, আরো বর্ণনা করো তার বিষয়ে। ওই রাখালেরা বলল, শোনো, ওই যুবককে আমরা দেখি দিনে একটিবার গুহা থেকে নেমে আসে, কাঁদতে 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 গুহা থেকে নেমে আসে। আমরা তাদের প্রতি মায়ায় পড়ে দিনে একটিবার আমরা একটু এক পেয়ালা দুধ তাকে পান করাই, আর আমরা দেখি ওই এক পেয়ালা দুধ পান করতে যে দেখা গেছে চোখের পানি দুধের সাথে মিশে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে হযরতে সালাবা এমন কান্না কাঁদতেছে। বন্ধুগণ আমার, হযরতে ওমর বললেন, শোনো, আমরা অপেক্ষা করব, গুহার মধ্যে যে সালাবাকে ভরকে দেব না, আশ্বাসিত করাবো না, আমরা একটু অপেক্ষা করি, সালাবা নিচে আসুক। সালাবা দিনের একটি সময় নিচে আসে। ওই সময়ে সালাবা নিচে আসলেন। দূর থেকে আড়াল থেকে হযরতে ওমর আর তার টিম লক্ষ্য করতেছেন সালাবা কি করে। বন্ধুগণ আমার, লক্ষ্য করলেন তিনি দুধ খাচ্ছেন, কিন্তু চোখের পানি দিয়ে দুধ মিশে যাচ্ছে, চোখের পানি আর দুধ মিশ্রিত হয়ে যাচ্ছে। হযরতে ওমর সামনে হাজির হলেন। হযরতে ওমরকে দেখে বললেন,
ভয় খেয়ে হযরতে সালাবা বললেন, ও নবীর প্রিয় সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যাপারে কোনো আয়াত নাজিল করছে কিনা, আমি মুনাফিক হয়ে গেছি কিনা, এই ব্যাপারে কোনো আয়াত নাজিল হয়েছে কিনা? হযরত ওমর বললেন, না, কোনো আয়াত নাজিল হয় নাই। বিশ্ব নবী তোমাকে নিতে বলেছেন, দ্রুত আমাদের সাথে চলো। নবীজির আদেশ অমান্য করার ক্ষমতা কোনো সাহাবীর ছিল না। কিন্তু হযরত সালাবা যেতে চাচ্ছিলেন না ভয়ে। আরে আমি নবীর সামনে কি করে দাঁড়াবো? সালাবা যেতে চাচ্ছিলেন না। হযরত ওমর জোর করে নিয়ে গেলেন। হযরতে সালাবাকে জোর করে নিয়ে বিশ্ব নবীর সামনে বসায় দিলেন। হযরতে সালাবা ডুকরে ডুকরে কাঁদতেছে। হযরতে সালাবা নবীজিকে কাঁদতে কাঁদতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোন আয়াত নাজিল করেছে কিনা আমার জন্য, আমার ব্যাপারে কোন আয়াত নাজিল করছে কিনা? নবীজি বললেন, ও সালাবা, না, কোনো আয়াত নাজিল হয় নাই। কাঁদতেছো কেন? আল্লাহর কাছে ক্ষমা চাও, তিনি মাফ করে দেবে। কাঁদতে কাঁদতে হযরতে সালাবা বেহুশ হয়ে যাওয়ার মতো। নবীজি হযরতে সালাবার মাথাটা নবীর কোল মোবারকে রাখলেন। হযরতে সালাবা কাঁদতে কাঁদতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো পাপিষ্ঠ লোকের মাথা আপনার মোবারক কোলে রাখার দরকার নাই। কিছুক্ষণ যাওয়ার পরে হযরতে সালাবা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কেমন যেন খারাপ লাগতেছে। আমার সারা শরীরে যেন মনে হচ্ছে পিপিলিকা ছিটিয়ে দেওয়া হয়েছে। আমার সারা শরীরে যেন পিপিলিকা কামড়াচ্ছে। নবীজি বললেন, ও সালাবা, শোনো, তোমার মৃত্যুর সময় হয়ে গেছে, কালেমা পড়ো। হযরতে সালাবা বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। হযরতে সালাবা ইন্তেকাল করলেন। তাকে ধোয়ানো হলো, দাফনের জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি খুব আঁটো করে পা ফেলতেছেন। হযরতে আমার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত আঁটো করে কেন পা ফেলতেছেন? জায়গা তো অনেক রয়েছে, কেন এমন করে পা ফেলতেছেন? নবীজি বলছেন, ওমর রে, আমার সালাবার জানাজায় এত ফেরেশতা হাজির হয়েছে, আমার সালাবাকে নেয়ার জন্য এত ফেরেশতা হাজির হয়েছে, আমি লম্বা করে পা ফেলতে পারতেছি না। সুবহানাল্লাহ। আল্লাহ ভীতি কি জিনিস? যার মধ্যে আল্লাহর ভয় আছে তার মধ্যে সব রয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর কাছে যদি উত্তম হতে চান, আল্লাহর কাছে যদি মর্যাদাশীল হতে চান, অবশ্যই আপনাকে আল্লাহকে ভয় করতে হবে। ঠিক কি না? আল্লাহকে যদি আপনি ভয় না করেন তাহলে কোনো লাভ নাই। আমার ভাইয়েরা, এজন্যে এই তাকওয়া ভীতি আমরা যেন অর্জন করতে পারি। প্রিয় ভাই সকল, সময় খুবই সংকীর্ণ, এজন্য আমি একটু দানের দিকে চলে যাচ্ছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير.
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر.
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أيها الإخوان، وقال سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد. أيها الإخوة، قال سبحانه وتعالى: يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. الله أكبر لا إله إلا الله الله أكبر لله الحمد. بارك الله لنا ولكم في القرآن العظيم. أستغفره وأتوب إليه إنه هو التواب الرحيم. الله أكبر لا إله إلا الله الله أكبر لله الحمد. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم. أيها الإخوان، قال سبحانه وتعالى: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رضي اللهم عن الصحابة أجمعين، خصوصا منهما خلفاء الراشدين أبو بكر عمر عثمان وعلي رضي الله تعالى عنه. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين
সালাতুল ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ আনতে, আয় আল্লাহ তাসবিহ তাহলিল পড়ে তোমার হাবিবের উপর দরুদ ও সালাম পড়ে তোমার শাহী দরবারে দুখানা হাত তুললাম। মেহেরবানি করে আমাদের সকল তাসবিহ তাহলিল গুলো কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা যতটুকু সওয়াব দিয়ে থাকো লক্ষ কোটি গুণে বাড়িয়ে দিয়ে সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন মেহেরবানি করে সবার আরওয়াহ পাকে সওয়াবগুলো পৌঁছায় দাও। রব্বুল আলামিন, রমাদান চলে গেল, গুনাহ মাফ হলো কিনা জানি না, মেহেরবানি করে তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন, এমন করে যদি মা মা বলে কাঁদতাম, এমন কোন নিষ্ঠুর মা নাই সন্তান রে কোলে না নিয়ে পারে। আয় আল্লাহ, ওই মা বাবার চাইতে লক্ষ কোটি গুণে বেশি বান্দারে ভালোবাসো। তুমি তাকে দেখো, তোমার রোজাদার বান্দারা একটি মাস রোজা রেখে শুকনা মুখ দিয়ে তোমার দরবারে হাত তুলেছে। মেহেরবানি করে তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, তুমি যদি আমাদের গুনাহ খাতাগুলো মাফ না করো, আমরা কোথায় যাব, কার দুয়ারে দাঁড়াবো? আল্লাহ, মেহেরবানি করে আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন, হাত তুলে মনে পড়ে গেল জনম দুঃখিনী মার কথা। এই তো ঈদের দিনে দেখতাম জনম দুঃখিনী মা ঈদের দিন সকাল বেলায় আগে আগে উঠে রান্না বাড়ি করে আমাদেরকে খাইয়ে আমাদের প্রস্তুত করে দিয়ে ঈদের মাঠে পাঠায়া দিত। আয় আল্লাহ, আজ কত বছর হয়ে গেল অনেকের জনম দুঃখিনী মা গভীর অন্ধকার কবরে, মা বলে ডাকবার মতো কেউ নাই। রব্বুল আলামিন, মেহেরবানি করে আম্মা জানের কবরটা তুমি জান্নাতের বাগান বানাও। আয় আল্লাহ, কত পরিশ্রম করলেন আমাদের জন্য। আল্লাহ, 10টি মাস পেটের মধ্যে বোঝা বইছে, যাদের ময়দানে রক্তাক্ত অবস্থায় শহীদ যেমন শুয়ে থাকে পড়ে থাকে, জনম দুঃখিনী মা আমাদের প্রসব করে শহীদের মতো রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতো। জ্ঞান যখন ফিরত মা বলতো, আমার কি হয়েছে, আমারে দেখাও। রব্বুল আলামিন, আমাকে যখন মার মুখের সামনে ধরা হতো, চোখের সামনে ধরা হতো, জনম দুঃখিনী মা মুস্কি একটু হেসে আমার কপালে আমার গালে চুমা দিয়া মা বলতো, 10 মাসের সব যন্ত্রণা আর পেটে ধরা যন্ত্রণা, প্রসব বেদনা সব ভুলে গেল। রব্বুল আলামিন, এমন কষ্ট করে জনম দুঃখিনী মা আমাদের পৃথিবীর মুখ দেখালেন। আল্লাহ, আবার ওই সন্তানকে বড় করতে যে জনম দুঃখিনী মা কোনদিন ভালো শাড়ি পরতে পারে নাই। এই যে কনকনে শীত চলে গেল, জনম দুঃখিনী মা ভালো একটা স্যান্ডেল পর্যন্ত কিনে নাই। ঠান্ডা মাটিতে খালি পায়ে মা হাঁটতো। রব্বুল আলামিন, সন্তানের ফর্ম ফিল-আপের টাকা দেয়া লাগবে, এই জন্যে জনম দুঃখিনী মা কত কষ্ট করত। আয় আল্লাহ, ওই ভালোবাসার মা যাদের চলে গেল,
রব্বুল আলামিন কবরটা জান্নাতের বাগান বানাও। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্য থেকে জনম দুঃখিনী আব্বা, জনম দুঃখী আব্বা অনেকের চলে গেছে। বাবার হাজারো স্মৃতি মনে পড়ে যায়, বাবার মুখ তো আর দেখা যায় না। আব্বা কত ভালোবেসে আদর দিয়ে ডাক দিত, বাবার মতো তো কেউ আর ডাক দেয় না। রব্বুল আলামিন আজ কতগুলো বছর হয়ে গেল, বিপদে যখন পড়তাম আব্বা মাথায় আর পিঠে হাত বোলায়া সাহস জোগাতো, সান্ত্বনা দিত। রব্বুল আলামিন ওই বাচ্চা চলে গেল, মাথায় পিঠে হাত বোলানোর তো আর কেউ রইল না। আল্লাহ মেহেরবানি করে আব্বা জানের কবরটা জান্নাতের বাগান বানাও। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি কে কোন সময় চলে যাব জানি না। আয় আল্লাহ খাস করে একটা দোয়া তোমার কাছে করি। আব্বা জান চলে গেছে অনেক বছর হলো, আব্বার অবর তোমারে চাচা জান কত আদর দিতেন, ভালোবাসা দিতেন, চেষ্টা করতেন আব্বার মতো রাখতে। আয় আল্লাহ তাআলা সেদিন চাচা জানও চলে গেছে, চাচা জানের খবরটা জান্নাতের বাগান বানাও। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি কে কখন চলে যাব জানি না, না জানি দোকানে কাপড়ের কাপড় প্রস্তুত হয়ে আছে, বাঁশঝাড়ের ওই বাঁশটা না জানি কার জন্য প্রস্তুত হয়ে আছে। আয় আল্লাহ কার যেন ডাক চলে আসে। রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার জন্য আর একটা দোয়া করি। রব্বুল আলামিন আমাদের প্রিয় ভূমি, জন্মভূমি, মাতৃভূমি বাংলাদেশকে কোরআনের জন্য কবুল করো। কোরআনের রাজ কায়েম হলে এদেশটা কেমন দেখা যায় আল্লাহ দেখার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন খোদা মুক্ত দেশ গড়ার তৌফিক দান করো। আয় আল্লাহ কত মানুষ আছে কতদিন যে হলে এক টুকরা মাছ খায় না আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে খোদা দারিদ্র মুক্ত অভাব মুক্ত দেশ গড়ার তৌফিক দান করে দাও। আল্লাহ কোরআনের জন্য দেশটারে কবুল করো। আয় আল্লাহ তাআলা মরণের সময় আজরাইল যখন সামনে হাজির হয়ে যাবে জবান থেকে বের করে দিও না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন। এসো হে রাসূল আবার ফিরি আমাদের মাঝে রে, নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে তার
জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা